মাংস হাড্ডি মিলানো, কাজে এটাকে প্যাকেট অন্য রকম মাংস করার সুযোগ আমার কাছে মনে হয় নাই। একটু মাংসের ভিতরে মাংস ভাঙি, মাংস অবশ্য নরম আছে, মানে খাওয়ার মতো নরম। এটা পছন্দ করে দেখেন, একেবারে গোলাপি, বুঝছেন? সাধারণত এরকম ফ্রেশ মাংস না হলে এরকম সিনারি পাওয়া কঠিন। আসেন সিনারিও না তোমরা আমার সঙ্গে উঠতে পারো সাইকেল বাইকা বাবা আগে ওই যে ইয়া খেয়ে আসছিলাম, কি বলে না, আরে কি জানি, মারুফ বিরিয়ানি, হ্যাঁ নাম ভুলে গেছি। তো ওইখানে এসে মানুষজনের কথাবার্তা শুনলাম যে একটু সামনে আগেলেই নাকি মারুফ সাহেবের বাবার আদি দোকান, ওই বিরিয়ানির দোকানটা সামনেই আছে, হাজি নুরু বিরিয়ানি হাউস। তো আমরা ওইটার সামনে দাঁড়ানো, একটা টেস্ট করে গেছি, আর একটা টেস্ট করা দরকার যে দুইটা আসলে দুইটা কি একই না, কোনো পার্থক্য আছে না, এটার মধ্যে বিষয়টা কি। তো এই দেখার জন্য আমরা হাজি নুরু বিরিয়ানি হাউসের সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্বাস্থ্য নিয়ে সবাই শান্তি মতন পৃথিবীতে আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি হাজি নুরু বিরিয়ানির সামনে। আসেন দেখি এখানকার খাবার টেস্ট করবো, কী অবস্থা দেখবো এবং আপনাদেরকে জানাবো। কাকা, এই যে আমরা শুনে আসছি যে আমরা এর আগে একদিন মারুফ বিরিয়ানিতে খাইছিলাম, তো মারুফ বিরিয়ানির সঙ্গে আপনাদের নাকি একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি? এটা হলো মারুফ বিরিয়ানির বাবার দোকান। আচ্ছা, উনি কি জীবিত আছেন? না, উনি মারা গেছে। আচ্ছা, মারুফের ছোট ভাই করে, মবিন নাম। আচ্ছা, ও মবিন সাহেব চালান এটা, মারুফ সাহেবের ছোট ভাই। আচ্ছা, বিরিয়ানি রান্না বান্না কি একই জায়গায় হয় না ডিফারেন্ট জায়গায়? না, আলাদা 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 আলাদা। মারুফ করে, আর মবিন যার নাম বললো আমার তৈরি করে। কতদিন বয়স এই বিরিয়ানিটার দোকানটা? এটা 40-42 বছর বয়স হবে। 40-42 বছর বয়স হবে, মানে বাংলাদেশ হওয়ার পরপরই দোকান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি এই একটাই আইটেম না আপনাদের বিরিয়ানি? একটাই আইটেম। দাম কত? হাফ 150 আর ফুল 150 টাকা, ফুল 300 টাকা, আর স্পেশাল ফুল নলি দিয়ে 350 টাকা। স্পেশাল নলি দিয়ে 350 টাকা। ঠিক আছে, এই মোটামুটি আমরা আসেন ভিতরে যাই, বিরিয়ানির অর্ডার দিয়ে দেখি বিরিয়ানিটা কী অবস্থা দেখাই আপনাদের। আসেন। মারুফ সাহেবের বাবার বিরিয়ানির দোকানের সমস্ত খাবার আমার সামনে। এই যে 350 টাকার স্পেশাল প্লেট, মাংস ভর্তি। ওনারা মনে হয় এই বাপটা সবাই আর কি ওই চিন্তা করছেন যে সব মানে প্লেটে মাংস মানে রাখতে যেন বেশি দেখা যায় ভর্তি। এটা হচ্ছে ফুল প্লেট 300 টাকা, আর এটা হচ্ছে গিয়ে হলো হাফ প্লেট 150 টাকা। তুলনামূলক হাফ প্লেটের থেকে ফুল প্লেটটা একটু স্বাস্থ্যবান বেশি দেখা যাচ্ছে। আর কি বলে, এই তো মোটামুটি খাবার দেখতেও সুন্দর লাগতেছে। এদের বোরহানি নাই, অন্য কোনো আইটেমও নাই। মারুফ সাহেবের বিরিয়ানির দোকানে চিকেন বিরিয়ানি আসছিল, কিন্তু ওনাদের এখানে অন্য কোনো আইটেম নেই। এটাই আসলে খাবারটা টেস্ট করি। আমরা একজন কাস্টমার রিভিউ নিছি, উনি বললেন যে মারুফের বিরিয়ানি থেকে এটার টেস্ট বেশি। আমি ফুল প্লেটটা সামনে দিয়ে বসলাম, ছোটো প্লেট দেখতে আমার সামনে ভালো লাগে না। বলেন এত বড় মানুষটা যদি ছোটো প্লেট নিয়ে বসে, এটা ভালো লাগে ভাই? কম তো, হ্যাঁ যায় আমার সঙ্গে। এটা সামনে নিয়ে বসবে কি হইলো আমাদের কি বলে রিয়াজ। ও রাফা, তোমাকে তুমি জানো আজকে নতুন জিনিস হচ্ছে, ঠিক আছে? রিয়াজকে একটা নতুন নামকরণ করা হয়েছে, জাতির খালু। কেন? হ্যাঁ, কারণ রিয়াজের শ্বশুরবাড়ি লোকজনকে জাতির খালা মারা যাচ্ছে। ক্যামেরায় কিন্তু রিয়াজ, ছবি নষ্ট করিস না। ওকে দেখি আসলে বিরিয়ানির অবস্থা। মাংসের কোয়ান্টিটি উপরে বেশ অনেক, ভিতরে বিরিয়ানির সঙ্গে চালের সঙ্গেও মিলানো আছে মাংস। এই যে মানে মাংসে একেবারে 6 লাখ। হ্যাঁ, এই দেখেন যে ভিতরে যে এই যে ভিতর থেকে খোঁচায় বের করতেছি, উপরে না কিন্তু, হ্যাঁ খালি উপরে তা না, ওই যে চর্বি মাংস হাড্ডি মিলানো, কাজে এটাকে প্যাকেট অন্য রকম মাংস করার সুযোগ আমার কাছে মনে হয় নাই। একটু মাংসের ভিতরে মাংস ভাঙি, মাংস অবশ্য নরম আছে, মানে খাওয়ার মতো নরম। এটা পছন্দ করে দেখেন, একেবারে গোলাপি, বুঝছেন? সাধারণত এরকম ফ্রেশ মাংস না হলে এরকম সিনারি পাওয়া কঠিন। আসেন বিসমিল্লাহ করি। মাংস সরাই আসলে রাইস খুঁজতে হবে, এই আর কি। বিসমিল্লাহ।
এখানকার একজন স্থানীয় কাস্টমার সঙ্গে কথা বললাম, ওনার সঙ্গে আমি একদম মাংস বিরিয়ানি থেকে এই বিরিয়ানির টেস্টটা ভালো, অনেক 19-20 মানে বিশাল কিছু ছিল না, 19-20 এটা একটু ভালো, টেস্টটা ওটার থেকে বেশি ইয়া লাগছে, মুখের মধ্যে লাগতেছে। ওটা একটু হালকা ভাব ছিল সেটা না, এটা একটু ফ্রাই। যে আমি ভিউয়ারদেরকে বলবো যারা মাংস বিরিয়ানি টেস্ট করবেন তারা এই বিরিয়ানি টেস্ট করা উচিত, পার্থক্য বুঝতে পারবে। লেবু নেই, লেবু আছে, সালাদ আছে, ভাই খাওয়া থামাইতে পারতেছি না, আমার খুব মজা লাগতেছে, আমার খুব বেশি মজা লাগতেছে। মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো। এই কথাগুলা আসলে কিন্তু অনেক সত্যি। হ্যাঁ, এই আপনি যদি কাউকে লাকি কাস্টমার বানান তাহলে আপনার এই ঘটনাগুলো ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। ছবিটা দেওয়া থাকবে, একটু পরে দেখেন আপনার জীবনের সঙ্গে মেলে কিনা। তো মোটামুটি এই আমাদের আজকের ভিডিও। আমরা একদিন আগে মারুফ সাহেবের বিরিয়ানি দোকানে গেছিলাম, একদিন পরে হাজি নুরুল সাহেবের বিরিয়ানি দোকানে আসছি। এটা মারুফ সাহেবের ভাই মবিন সাহেব নতুন চালান। তো এটাই আদি দোকান, এবং আদি দোকানের যে একটা আদি ফ্লেভার থাকে সেটা আমি এখানে পাইছি। বিরিয়ানিটা মজা, নিঃসন্দেহে মজা। আমাদের এলাকায় আরামবাগ ফকিরাপুর মতিঝিল আসলে একজন বিখ্যাত বাবুর্চি ছিলেন, হ্যাঁ, মোস্তফা বাবুর্চি। উনি বিরিয়ানি রান্না করতে আমরা এই সেম ফ্লেভারটা পাই। হ্যাঁ, যদিও খাবারগুলো দুই জায়গার খাবার একটু অয়েলি, কিন্তু খাবার মজা। এই ধরনের বিরিয়ানি একটু অয়েলি নাহলে ভালো লাগবে না। তা যাই হোক, আমার মনে হয় যে যারা মালদা বিরিয়ানি টেস্ট করছেন, ওটা হাইপ বেশি, পরিচিতি বেশি পেয়েছে, তাদের একটু সামনে আগাইলে পরেই এই নুরুল সাহেবের বিরিয়ানি টেস্ট করা উচিত। বিরিয়ানিটা আসলেই মজা, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অন্য কোনো আইটেম এখানে ছিল না, শুধুমাত্র বিরিয়ানি। আমরা আপনাদের তিনটা আইটেমের বিরিয়ানি তিন ধরনের পাওয়া যায়, 3 আইটেম না, আইটেমগুলো ডিফারেন্ট হয়ে যায়। 3টা ধরন, 3টা মানে ক্লাসিফিকেশনে পাওয়া যায়, 300, 150 আর 350 স্পেশাল। এই আমি বাসার জন্য নিয়ে নিছি। তো ভিডিও আজকে এ পর্যন্তই। আলহামদুলিল্লাহ খাবার ভালো লাগছে। ক্যামেরায় সবাই রাফাত ধরছে কতক্ষণ, আবার হামিম ধরছে কতক্ষণ, আবার রিয়াজ ধরছে কতক্ষণ, জাতীয় বলছি তো শুনছি। যাই হোক, আজকের ভিডিও এই হাজারিবাগ থেকে হাজি নুরু বিরিয়ানি হাউসের সামনে থেকে ইনশাল্লাহ আমি হাসানুদ্দিন জানিয়েছি, ক্যামেরায় রাফাত। সবাই সবার জন্য দোয়া করবেন, প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক পৃথিবীতে সমস্ত মুসলমানকে ভালো রাখেন এবং সবাই সবার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। তাইলেই দেখবেন পৃথিবীতে ইনশাল্লাহ শান্তি এবং সততা বর্ষিত হবে। সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। ক্যামেরায় রাফাত, রিয়াজ, হামিম, আমি হাসান মহিউদ্দিন। আল্লাহ হাফেজ।